শুরুতে জানিয়ে দেব, লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি অ্যান্টনি গুতেরেসের। জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিল আরও এক দেশ। এছাড়া রয়েছে তাইওয়ান সীমান্তে ৩৬ চীনা বিমান ও ৭ নৌযান, উত্তেজনা বাড়ছে যুদ্ধের আশঙ্কা। এছাড়া রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলের হামলা, নিহত ২২। লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি গুতেরেসের। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাঁধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময় করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে। শুক্রবার এক বিবৃতিতে দুই দেশের যুদ্ধের প্রস্তুতি ও সম্ভাবনার একটি ভুল ধারণা বলে গণনা করে মন্তব্য করেছেন গুতেরেসে। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, একটি বেপরোয়া পদক্ষেপ ভুল বোঝাবুঝির বিপর্যয় ঘটাতে পারে, যা সীমানা ছাড়িয়ে যেতে পারে, এমনকি কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। এই অঞ্চলের মানুষ ও বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এবং ইউএনটিএসও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছেন। এই দলগুলো ব্লু লাইন হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে। গুতেরেসে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা নিরসন ও ভুল বোঝাবুঝি রোধে কাজ করে যাচ্ছেন। বিশ্বকে সোচ্চার হয়ে স্পষ্ট করে বলতে হবে, অবিলম্বে উস্কানি বন্ধ করা কেবল প্রয়োজনই নয়, এটা অপরিহার্য হয়ে উঠেছে। কোনো সামরিক সমাধান নেই। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এতে সীমান্তে শত শত নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিল আরও এক দেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানের নামে চালানো গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজের দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে কিউবা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকার গাজায় ক্রমবর্ধমান আক্রমণ বন্ধ করার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারের শাস্তি আজকের বিশ্বের স্থান পেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে এবং বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলার অবদান রাখতে কিউবা অটল ও টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। দক্ষিণ আফ্রিকার আবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের কার্যক্রমে গণহত্যার আচরণ স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতীয়তা এবং জাতিগত এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। এদিকে তাইওয়ান সীমান্তে ৩৬ চীনা বিমান, ৭ নৌযান, বাড়ছে উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা। তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনা বাড়াচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের সীমান্ত অঞ্চলে ৩৬ চীনা বিমান ও ৭টি শিপিং জাহাজ শনাক্ত করেছে তারা, যার মধ্যে ৩৪ বিমান তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে, যার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ১১ সামরিক বিমান এবং ৮টি নৌযান তাইওয়ানের দ্বীপের চারপাশে ট্র্যাক করে রেখেছে, যা এবার আরও বাড়িয়েছে চীন। এই উদ্বেগ নিয়েই বাড়ছে চীন তাইওয়ান সীমান্তে উত্তেজনা। তাইওয়ানের সীমান্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে আরও জানিয়েছে, ১১ পিপলস লিবারেশন আর্মি এবং বিমানের মধ্যে ৭টি দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলের উত্তর ও দক্ষিণ পশ্চিম সেক্টরে তাইওয়ান স্টেট মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়া একটি PLA হেলিকপ্টার দক্ষিণ পূর্ব ও ADIZ এ ট্র্যাক করা হয়েছে। চীনের এমন কাজ অবশ্য এবারই প্রথম নয়। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। যদিও নিজেদের স্বাধীনতার বিশ্বাস করে তাইওয়ান, চীনের অংশ হয়ে থাকতে চায় না তারা, তবে সেটি কোনোভাবেই হতে দিতে চায় না চীন।
এক চীন নীতি বাস্তবায়ন করতে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে চায় তারা, যার পরিপ্রেক্ষিতে 2022 সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের ভূখণ্ডের কাছাকাছি সামরিক বিমান ও নৌজাহাজের সংখ্যা বাড়িয়েছে তারা। এবার আরেক দফা তাইওয়ানের সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে চীন। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়া চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সেখানে তারা দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা তাদের পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। গত বুধবার পিয়ংইয়ং সফরকালে কিমের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে কিম বলেছেন তাদের এই সম্পর্ককে একটি নতুন ও সহযোগিতার অনন্য মাত্রা দিয়েছে। তবে তাদের এই চুক্তির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কারণ এই চুক্তি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়ার সম্পর্কে আরও জমাট বাঁধবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানায়, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণা গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করা হলে তা কোরীয় উপদ্বীপে অস্থিতিশীল করে তুলবে। তাছাড়া অস্ত্রের ধরনের উপর নির্ভর করবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খরচাল লঙ্ঘন করছে কিনা। এর আগে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি এই চুক্তিকে কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেন। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তির জবাবে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ভেবে দেখবে। সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তার সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। পাশাপাশি যে কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে একে অপরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুত রাশিয়া এবং উত্তর কোরিয়া। দেশ দুটি এমন প্রতিশ্রুতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির পরপরই বৃহস্পতিবার সাংবাদিকদের পুতিন বলেছেন, সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়া বর্তমান নেতৃত্বকে অসন্তুষ্ট করে তুলবে। এদিকে গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলের হামলা, নিহত 22। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বাহিনী এই হামলায় নিহত হয়েছেন অন্তত 22 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 45 জন। সন্ধ্যায় ইসরায়েলের গোলা হামলা চালালে এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ বেসামরিক লোক মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিক ও মানবিক সংস্থার স্থাপনা ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষেরই সচেতনা ও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই হামলা হলো। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের কার্যালয় বলেছে, তারা ওই এলাকায় হামলা চালিয়েছে বলে কোনো আলামত নেই। প্রাথমিক তদন্তে সেটাই দেখা যাচ্ছে। তারপরও ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় রেড ক্রস কার্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় আমাদের কিছু ফিলিস্তিনি সহকর্মী সহ বাস্তুচ্যুত শত শত বেসামরিক নাগরিক কার্যালয় কম্পাউন্ডে ছিলেন। হামলার পরপরই হতাহতদের নিয়ে রেড ক্রিসেন্ট ক্রস ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবীদের ছোটাছুটি দেখা যায়। এখন পর্যন্ত হাসপাতালে 22 জনের মরদেহ এসেছে এবং 45 জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। আরও হতাহতের খবর আসছে।